অনেকেই জানতে চাচ্ছেন সুপারস্টারের সেফটি ডিভাইসটা কিভাবে কাজ করে এবং এটার কাজটা আসলে কি সঠিকভাবে করে কিনা। তো আমি আসলে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে এবং পূর্বে যে নর্মাল রেগুলেটরটা রয়েছে সেটা কিভাবে আপনাদেরকে দুর্ঘটনা ঘটায়। দুটোই কিন্তু আমি আপনাদেরকে সমানভাবে দেখাবো। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নর্মাল রেগুলেটর সেটা ব্যবহারের ফলে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে। আমার এখানে যেটা ব্যবহার করা আছে এটা আসলে নর্মাল যেটা আমরা সাধারণত ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করা আছে। এখন এই অবস্থায় যদি এখান থেকে মনে করেন এটা লাইটটা কেটে গেছে অথবা ছুটে যায় তাহলে গ্যাসটা কিভাবে বের হয়। ধরেন আমি এখন এটা যেহেতু কেটে যায়নি বা ফেটেও যায়নি, এটা হাত দিয়ে আমি খুলে নিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গ্যাস বের হচ্ছে এটা খোলার ফলে, এবং আসলে যতটুকু বের হচ্ছে এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন পানির মধ্যে দেবো তখন দেখতে পাবেন যে আসলে গ্যাসের পরিমাণটা কত বেশি। আসলে সবাই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে প্রচন্ড পরিমাণে গ্যাস বের হচ্ছে। এইভাবে যদি আপনার বাসা বাড়িতে কখনো গ্যাস 1 মিনিট ধরেন বের হচ্ছে, তারপরে কিন্তু যে কোনো সময় আগুনের স্পর্শে আসলে দুর্ঘটনা ঘটে যায়। এরপর আমরা দেখাচ্ছি যে আসলে আমাদের সুপারস্টারের যে সেফটি ডিভাইসটা সেটা আসলে খোলার পর গ্যাস বের হয় কিনা। এখন দেখতে পাচ্ছেন সুপারস্টারের যে সেফটি ডিভাইসটা রয়েছে সেটা সরাসরি চুলার সাথে কানেক্ট এবং এখান থেকে কিন্তু গ্যাস সাপ্লাই হচ্ছে, অর্থাৎ আগুন জ্বলছে। এই অবস্থায় যদি এই লাইটটা কেটে ফেলি বা ছুটে ফেলি বা ফেটেও যায় তাহলে কি গ্যাস বের হবে কিনা। অথবা ধরেন চুলাটা বন্ধ করে রাখছেন, এখান থেকে আপনি বন্ধ করতে কোনো মনে নেই বা আপনারা এটা ভুলে গিয়েছেন, তাহলে দুর্ঘটনা হবে কিনা। আমি প্রথমে দেখাই এখান থেকে খোলার পর কি গ্যাস বের হবে কিনা সেটা দেখাচ্ছি। এই যে দেখছেন আমি এখান থেকে সরাসরি খুলে ফেলছি, অটো গ্যাসটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। ওই যে ছোট্ট একটা পুশ বাটন ছিল সেটা এখান থেকে সাপ্লাইটা অফ করে দিয়েছে। এরপর আমি যখন এটা আগুনের মধ্যে আমি যখন এটা পানির মধ্যে দিব সেটাও দেখতে পাবেন যে পানির মধ্যে গ্যাস আসে কিনা। আমি এটা পানির মধ্যে দিয়েছি, দেখছেন কোনো গ্যাস নাই। এবং আমি এটা লাইটার দিয়ে চেক করব। আমি লাইটার দিয়ে চেক করছি, আসলে এখানে কোনো গ্যাস আসতেছে না। এবার আসি কেন গ্যাস আসে না। এটার কারণ হলো এখানে যে ছোট পুশ বাটনটা ছিল, এই বাটনটা মূলত আপনার এখান থেকে যদি ফেটে যায়, কেটে যায় বা কেউ খুলেও ফেলে, অটো এখান থেকে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার দুর্ঘটনার কোনোভাবেই সম্ভাবনা থাকবে না। এরপর দেখা যাচ্ছে অনেকে সিলিন্ডারের কাজ শেষ কিন্তু এটা খুলতে চাচ্ছে না, অনেকে খুলতে যেয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সেক্ষেত্রে আমি কিভাবে খুলবে সেটা দেখাচ্ছি। এই ডিভাইসটা খোলার জন্য প্রথমত আপনি এখানে হাত দিয়ে হালকা ধরে আপনার যে চাবিটা রয়েছে, কালো চাবিটা, এই চাবিটাকে নিচের দিকে রাখবেন। নিচের দিকে রেখে চাবিটার নিচে কালো আরেকটা বাটন রয়েছে, এটাকে হালকা চাপ দিয়ে উপরের দিকে টান দিবেন। আমি এটাকে হালকা চাপ দিয়ে উপরের দিকে টান দিয়েছি, খুলে গেছে। ঠিক এভাবেই আপনি আবার ইনস্টল করতে পারবেন। অনেকে হয়তো ভাবছেন এই সেফটি ডিভাইসটা কিভাবে লাগাতে হয়। লাগানো খুবই সহজ। লাগানোর জন্য প্রথমে চাবিটা নিচের দিকে রাখতে হবে, এরপর হাতের তালু দিয়ে নিচের দিকে জাতা দিতে হবে। তখন হালকা করে কিন্তু একটা সাউন্ড হবে এই যে, এবং সাউন্ড হওয়ার পর এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপরে চাবিটা উপরের দিকে দিয়ে দিবেন এবং এই ছোট্ট একটা পুশ বাটন রয়েছে, এই পুশ বাটনে হালকা করে আপনি চাপ দিবেন। এই পিতলের বাটনে যখন আপনি হালকা করে চাপ দিবেন তখন সাথে সাথে গ্যাস সাপ্লাইটা অন হয়ে যাবে। ব্যাস, লাগানো হয়ে গেল। সেফটি ডিভাইসের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে মিটার। এবং মিটারের কাজটা কি? মিটারের মূলত কাজটা হচ্ছে আপনার যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সেটা আপনি পরিমাপ করতে পারবেন। ধরে এখানে কিন্তু 3টা কালার আছে, রেড কালার আছে, ব্লু কালার আছে, ইয়েলো কালার আছে। সেক্ষেত্রে আপনার যদি গ্যাস ফুল থাকে তাহলে 8-এর জায়গা আছে, 8 যে সংখ্যাটা উপরের দিকে থাকবে, হলুদের দিকে থাকবে, এবং যদি এটা আস্তে আস্তে কমতে থাকে নিচে রেড কালারের দিকে যাইতে থাকবে। অর্থাৎ আপনি এটা দ্বারা বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু পরিমাণে গ্যাস আছে। সর্বশেষ যে কথাটি আমি বলবো, আপনি এবং আপনার পরিবারকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই গ্যাস সেফটি ডিভাইসটি ব্যবহার করুন। নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।